আজকে গ্রামের ভিতরে সকাল হইলেই রাস্তা দিয়ে পোলাপান আগে চলে যায়, কোচিং করতে হবে, প্রাইভেট পড়তে হবে। মক্তবে তো পরে দেখি তো কয়েকজন, বাদ বাকি সব মনে হয় বিসিএস ক্যাডার, বড় অফিসার হবে, বাবা মার নিয়াত এইটা। এই জন্য সকালবেলা ঘুমের থেকে তুলে বলছে তুই আগে কোচিংয়ে চলে যা। কিসের মক্তব? আরে তোর জন্য আল্লাহ জাহান্নাম রাখছে। তোর বাবা এত টাকা উপার্জন করছে বিদেশ থেকে, জাহান্নামে তোর জন্য ঘর কিনেছে। তুই বড় অফিসার হবি, বিসিএস ক্যাডার হবি, দরকার নেই এরকম জান্নাত। জান্নাতে কারা যাবে জানিস বাপ? জান্নাতে যাবে যে ফকির, যে মিসকিন, অসহায়, ইয়েতিম। বাবা তুই কি ইয়েতিম? তুই কি ফকির, মিসকিন? তুই হচ্ছে কোটিপতির ছেলে, অহংকারীর ছেলে। আর কিয়ামতের দিবসে আল্লাহ যে সকল বান্দাদের জাহান্নামে দেবেন তারা হচ্ছে কোটিপতি, অহংকারী, দাম্ভিকতা। পৃথিবীর ভিতরে যারা নিজের বরত্ব মনে করেছিল তারাই যাবে জাহান্নামে। আর জান্নাতের ভিতরে যাবে ইয়েতিম, মিসকিন, ফকির, অসহায়, দরিদ্র, নিম্ন শ্রেণীর ব্যক্তি। আমরাও যারা পিতামাতা আছি বাতলের ভিতরে, এরাও ভালো করে জানি যে আমাদের সন্তান ফকিরের সন্তান না, বাপ বিদেশ থাকে। আমার সন্তান ফকিরের সন্তান না, বাপ চাকরি করে। আমার মেয়ে ফকিরের মেয়ে না, কারণ তার বাপ বড় ব্যবসা করে। আল্লাহ তো বলেছেন ফকির, কিন্তু আমার সন্তান বড়। এই কারণের জন্য সন্তানদের বলি কি, বাবা তুই তো কোটিপতির সন্তান, তুই যাবি কোচিংয়ে বড় অফিসার হওয়ার জন্য, তোর মক্তবে যাওয়ার দরকার নাই। এমন নিয়াত যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, তা জুক ইন্নাকা আনতাল আজিজুল কারিম, শুধু মরার পরে দেখবেন ওই পিতামাতার অবস্থা কি হয়। কাজেই আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনার সন্তানের দিনটা কোরআন দিয়ে শুরু করান, কোচিংয়ের টাইমটা পরিবর্তন করে আপনি ওই সময় কোরআন দিয়ে শুরু করান। যদি আপনার সন্তান যদি কোচিংয়ে যাইতেই হয়, মক্তবে আসার প্রয়োজন নয়। আপনি আপনার সন্তানকে বলেন আগে কোরআন পড়ো, বাসাতে একটা হলো সূরা পড়ো, তারপর তুমি চলে যাও, তোমার মক্তবে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি আপনার সন্তানের দিনটা যেন কোরআন দিয়ে শুরু হয়। আপনার সন্তান স্কুলে যাবে, কলেজে যাবে, যে কোনো জায়গায় যাক, তার উপরে যেন আল্লাহর রহমত থাকে, গজবটা যেন না থাকে।